সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে ফোন করে পাঁশকুড়ায় বাড়ি পেলেন বহু বিজেপি নেতাকর্মী। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক রং দেখেন না দাবি তৃণমূলের। আরও অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সদস্যরা প্রভাব খাটিয়ে বাড়ি পাচ্ছে, শুরু রাজনৈতিক দরজা। সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে পাঁশকুড়ার বহু বিজেপি নেতাকর্মী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পেলেন। তালিকায় রয়েছে বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাসুর, পঞ্চায়েত সদস্য সহ আরও অন্যান্যরা। পাঁশকুড়া ব্লকের হাওর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান ছন্দাচানা মণ্ডল, তার ভাসুর উত্তম মণ্ডল সক্রিয় বিজেপি কর্মী। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে পেলেন আবাসের বাড়ির টাকা। উত্তম মণ্ডল বললেন তিনি সক্রিয় বিজেপি কর্মী। এই গ্রাম পঞ্চায়েত আগে তৃণমূলের দখলে ছিল। তার বাড়ির নাম যতবার তোলা হতো আবাস তালিকায়, ততবার তার ভাইয়ের পাকা বাড়ি দেখিয়ে নাম কেটে দিত তৃণমূল। এখন গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় এসেছে বিজেপি। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে তিনি বাড়ি পেলেন। হাওড় গ্রাম পঞ্চায়েতের ছানাগড় বুথের বিজেপির সদস্য বিকাশ বাগ। তার বসত বাড়ির অবস্থা খুবই শোচনীয়। কোথাও বৃষ্টির জল পড়ছে তো কোথাও ছাদ ভেঙে নিচে পড়ছে। তিনিও সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে পেয়েছেন আবাসের বাড়ি। পাঁশকুড়া ব্লকে এরকম অনেক বিজেপি কর্মী পঞ্চায়েত সদস্য আবাসের বাড়ি পাচ্ছেন। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রং দেখেন না, তিনি মানবিক, প্রকৃত প্রাপকদের বাড়ি পাইয়ে দিয়েছেন। উনি বাড়ি পাননি, এই কারণে উনি সক্রিয় বিজেপি কর্মী, সেই জন্য উনি বাড়ি পাননি। কি দেখিয়ে নাম কাটা হচ্ছিল? প্রথমত উনি বিজেপি কর্মী, সেই হিসাবে ওনার নাম কাটা হয়েছে। দ্বিতীয়ত আমার বাড়ির কিছুটা অংশ দেখিয়ে সেখানেও নামটা কাটা হয়েছে। আপনার বাড়ির কি অংশ দেখিয়ে নাম কাটা? আমার বাড়ির পাকা বাড়ির একটা রুম দেখিয়ে নামটা কাটা হয়েছিল। আপনাদের কি একসাথেই বাড়ি রয়েছে? না না, আমরা আলাদা। আপনার পাকা বাড়ি দেখিয়ে নাম কাটা হচ্ছিল? হ্যাঁ, আমার পাকা বাড়ির দেখিয়ে নাম কাটা হয়েছিল। দ্বিতীয়ত উনি বিজেপি কর্মী ছিলেন। হঠাৎ পেলেন কি কারণে? উনি প্রকৃত পাওয়ার যোগ্য, সেই কারণে উনি পেয়েছেন। তো সরাসরি মুখ্যমন্ত্রীকে উনি ফোন করেছেন, ফোন করে উনি বাড়ি পেয়েছেন। ব্লক থেকে সার্ভে হয়েছিল, ওনারা সার্ভে টিম ওনারা দেখেছেন উনি পাওয়ার যোগ্য আছেন, সেই কারণে ওনাকে বাড়ি দেওয়া হয়েছে। শুধু কি আপনার ভাসুর বাড়ি পেয়েছেন না এই এলাকার অনেকেই বাড়ি না, পেয়েছেন? এলাকায় অনেকেই বাড়ি পেয়েছেন, অনেক বিজেপি কর্মী বাড়ি পেয়েছেন, যারা আগে বঞ্চিত ছিলেন। শুধুমাত্র বিজেপি কর্মী বলে ওনারা বঞ্চিত ছিলেন। সবাইকে মুখ্যমন্ত্রীকে ফোন করে পেয়েছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে ফোন করেই পেয়েছেন। কিছু হয়তো নাম আছে 18 সালের লিস্টে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই হিসাবেও পেয়েছেন। যেটা প্রশ্ন দিদি, যে বিজেপি কর্মী সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে বাড়ি পেলেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী উনি ওনার বাড়ি থেকে টাকা দেননি, আমাদের ট্যাক্সের টাকাই আমরা বাড়ি পাচ্ছি। তো সেই হিসাবে মুখ্যমন্ত্রী দিক বা অন্য কেউ দিক, সেখানে কোনো আমাদের আপত্তি নেই। সরকারি সুযোগ সুবিধা আমি পাওয়ার যোগ্য, আমি পেতেই পারি। তো সেই হিসাবে আমার ভাসুর উনি পেয়েছেন। বাড়ি থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে থেকে বারে কমপ্লেন করি, বারে নাম আসে শুনি। গত আগের যে পঞ্চায়েত, সেও কাগজপত্র নিয়েছে, দুবার ধরে কাগজপত্র জমা নিয়েছে, কিন্তু কোনোবারই আমরা বিজেপি করি বলে কোনোবার হয়তো আমরা সেই সুযোগ থেকে আমরা মোটামুটি কোনোদিন সুযোগ পাইনি, সেই সুযোগ থেকে বঞ্চিত। বারে শুনি নাম এসছে, দেখি আমাদের নাম নেই। হ্যাঁ, তাই এই বছর দেখলাম যখন বিগত 10-12 বছর এরকমভাবে হচ্ছে না, তো আমার থাকতেও পারছি না এ বাড়িতে। একেবারে কাঁচা বাড়ি, ফেটে গেছে। হ্যাঁ, তাও তো মাটি দিয়ে কোনোরকম যা হোক মেরামত করে রাখা হয়েছে। হ্যাঁ, চাল দিয়ে চতুর্দিকে জল পড়ে, বিভিন্ন জায়গায় মানে টিন ফুটো হয়ে জল পড়ছে, ছাদ দিয়ে জল পড়ে, থাকার অনুপযুক্ত। তাতেই অনেক রিক্সের মধ্যে এত থাকতে হয়। তাতে ওই দিদিকে বলতে আমরা এই বিগত কিছুদিন আগে, যেটা দিদি 21শে জুলাইয়ের পরে দিদিকে বলতে ফোন করে কল করেছিলাম, তাতে আমার নামটা এসছে এই পর্যন্ত। আপনি তো বিজেপি কর্মী, দিদিকে বলতে ফোন করলেন? হ্যাঁ, কি বলবেন? দিদিকে বলতে ওই তো 91-370। আমি বলছি আপনি তো বিজেপি কর্মী। হ্যাঁ, দিদিকে বলতে ফোন করে বাড়ি পেতে বলতে করলাম কেন? এখন দিদি তো মানে সবারই দিদি, মুখ্যমন্ত্রী মানে বাংলার মুখ্যমন্ত্রী, সে তো আমারও মুখ্যমন্ত্রী আর সে সবারই মুখ্যমন্ত্রী। অতএব সেক্ষেত্রে আমার অসুবিধা কোথায় দিদিকে বলে ফোনটা করতে? কারণ আমি প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য কিনা এটাই তো বিবেচনা করার দরকার। এবং নির্বাচন ওনারাও করেছেন, সার্ভে ওনারা করেছেন, আমাদের মধ্যে কোনো রকম এতটুকু ইনভলভ আমরা নয়। আমরা পঞ্চায়েত মেম্বার হলেও আমাদেরকে ইনভলভ হতে দেওয়া হয় না। যা করেছেন ব্লক লেভেল থেকে করেছেন, ওনারা এসে দেখেছেন, ওনারা সার্ভে করেছেন, ওনারা দিয়েছেন। আমি এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কোনো রাজনৈতিক রং না দেখে যারা গরিব মানুষ, প্রকৃত মানুষ, তারা বাড়ি পান। কিন্তু যারা পঞ্চায়েত সদস্য, যাদের পরিবারের একটা পরিবারে 3টে বাড়ি পেয়েছে, তারা নিজস্ব প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েত ইনকোয়ারি রিপোর্ট করে অনেক প্রাপ্য ন্যায্য গরিব মানুষ হাউড়ে থাকা সত্ত্বেও যাদের আবাস যোজনার লিস্টে নাম নেই, তাদেরকে ফোন না করিয়ে নিজে নিয়েছেন। ওনার পরিবারের প্রায় 15 বিঘা সম্পত্তি আছে হাওড়ের বুকে, যে হাওড়ের বুকে 15 বিঘা জমির মূল্য কয়েক কোটি টাকা।
ওনার একটা স্টেশনারি দোকান আছে, তবুও তিনি তার গোপন করে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বাড়ি পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।